গতকাল রাতে আমরা ছিলাম মতিঝিল পার্কের ভিতরে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই ট্যুরিস্ট কটেজে। ঘরেই কমপ্লিমেন্টারি টি ব্যাগ সহ চা পানের সমস্ত ব্যবস্থা রয়েছে। ঘর থেকে বেরিয়ে এই সুন্দর নৈসর্গিক পরিবেশে করেই নেওয়া যাক একটু প্রাতঃভ্রমণ। মতিঝিল পার্কটি যেমন সুন্দর করে সাজানো, তেমনি এর ভেতরে রয়েছে ছোটদের জন্যেও আলাদা ব্যবস্থা। আমাদের ব্রেকফাস্ট করা শেষ, এইবার মতিঝিল ছেড়ে বেরিয়ে পড়ার সময় হয়েছে। মুর্শিদাবাদ ছাড়ার আগে আজ আরেকটি দ্রষ্টব্য স্থান আমরা দেখে যাব। মুর্শিদাবাদের প্রায় সকল দ্রষ্টব্যই ভাগীরথীর পূর্ব পারে অবস্থিত, কিন্তু স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার নশ্বর দেহ স্থান পেয়েছে ভাগীরথীর পশ্চিম পাড়ে খোশবাগে। সুন্দর বাগিচা বেষ্টিত এই সমাধিক্ষেত্রে মাতামহ আলীবর্দী খানের পাশেই স্থান হয়েছে পৌত্র সিরাজের। মুর্শিদাবাদ পর্ব এখানেই শেষ। এবার আমরা 12 নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চললাম আরও উত্তরে। আমাদের আজকের গন্তব্য উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ। সড়ক পথে মুর্শিদাবাদ থেকে রায়গঞ্জের দূরত্ব 216 কিলোমিটার। এই পথের পুরোটাই গাড়ি ছুটবে এই 12 নম্বর জাতীয় সড়ক ধরেই। এই পথের নিচে দিয়েই চলে গেছে আজিমগঞ্জ থেকে নলহাটি হয়ে রামপুরহাট যাওয়ার রেলপথ। গাড়ি উঠছে ফারাক্কা ব্যারেজে। 2.3 কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজটি প্রায় 21 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 1962 থেকে 1970-এর মধ্যে।
কালিয়াচক পৌঁছানোর আগে সুলতানগঞ্জে পড়ে গেলাম যানজটে। দীর্ঘ ট্রাকের সারি মনে হয়েছিল যেন শেষ হয়ে গেছে, কিন্তু কালিয়াচক পৌঁছতেই আবার যানজট। দুপুর 1:45 নাগাদ মালদার ব্যাসপুরে রাস্তার ধারে একটি ধাবায় থামলাম লাঞ্চ করতে। পথের পাশ দিয়েই চলে গেছে উত্তরবঙ্গে যাওয়ার রেল লাইন। মালদা শহরকে বাইপাস করে এগিয়ে চললাম। দুপুর 3:30 নাগাদ পৌঁছলাম ইটাহার। এখান থেকে রায়গঞ্জ আর 24 কিলোমিটার। রায়গঞ্জ 1 নম্বর রেলগেট। এই রেল লাইন রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ হয়ে চলে গেছে বাংলাদেশ। সেই 1896 সালে রায়গঞ্জ পেয়ে গিয়েছিল তার প্রথম রেল সংযোগ। এখান থেকেই ট্রেনে করে চলে যাওয়া যেত পার্বতীপুর জংশন, যা বর্তমানে বাংলাদেশে পড়ে। কুলিক নদী পেরিয়েই পৌঁছে গেলাম রায়গঞ্জ ট্যুরিস্ট লজে। 200 বছরেরও বেশি পুরনো এই রায়গঞ্জ শহর। কেউ বলে এই শহরের নাম এসেছে দিনাজপুরের অভিজাত রায় পরিবার থেকে, আবার কেউ বলেন এই নাম হয়েছে এখানকার রাই সর্ষের প্রাচুর্যের জন্য। আরও অনেকের মতে রায়গঞ্জ নাম এসেছে রাই অর্থাৎ রাধার নাম থেকে। তাদের যুক্তি হলো কাছেই তো রয়েছে কৃষ্ণের নামে নামাঙ্কিত কালিয়াগঞ্জ। রায়গঞ্জ ট্যুরিস্ট লজের প্রায় মুখোমুখি রাস্তার অপর পাড়েই রয়েছে নদীর নামে নামাঙ্কিত কুলিক বার্ড স্যাংচুয়ারি। 1970-এ পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক বনসৃজন প্রকল্পের অধীন কদম, জারুল, শিশু এবং ইউক্যালিপটাস গাছের সমাহারে তৈরি হয় এই পর্ণমোচী অভয়ারণ্য। এরপর থেকেই এই অরণ্যে নানা প্রজাতির পরিযায়ী পাখির আনাগোনা ক্রমশ বাড়তে থাকে। ভারতে এমনকি এশিয়া মহাদেশেও বার্ড স্যাংচুয়ারিগুলির মধ্যে কুলিকের নাম অগ্রগণ্য। তবে যতটা নামডাক শুনেছি, এই অভয়ারণ্যের পরিবেশ প্রকৃতি দেখে ততটা খুশি হতে পারলাম না। বার্ড স্যাংচুয়ারির মধ্যে বিরাট এক খাঁচার মধ্যে কিছু পাখি রাখা দেখে একটু অবাকই হয়েছি। অভয়ারণ্যে পাখির তুলনায় অ্যাকোয়ারিয়ামে মাছের বৈচিত্র্যই বেশি বলে মনে হলো। গাছের ডালে তেমন পাখি বা পাখির বাসা তো খুব একটা চোখে পড়ল না। এক জায়গায় গাছের ডাল ভর্তি ঝুলে রয়েছে প্রচুর সংখ্যায় বাদুড়।
পাখিদের অন্যতম প্রিয় পরিবেশ হলো জলাভূমি। এই অভয়ারণ্যে সেই জলা জায়গা অপর্যাপ্ত বলেই মনে হলো। এই অভয়ারণ্যের অবস্থা নিয়ে পরিবেশবিদদের এবং পশ্চিমবঙ্গ সরকারেরও হয়তো নতুন করে ভাববার সময় এসেছে। মার্চ মাসের মাঝামাঝি এত বড় একটা অরণ্যের কাছাকাছি থেকেও রাতে ঘরে এত গরম লাগছে যে এসি চালাতে হয়েছে।